গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ, তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে আদালতের আইনি জটিলতার জন্য, আদালতের কোন স্থগিতাদেশের জন্য শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা বুঝিয়ে দেন, বলে দেন, সেটা হচ্ছে এই যে কেন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন না, কেন শেখ শাহজাহানকে ধরা হচ্ছে না বলে একটা প্রচার চলছে এবং বিরোধীরা সেই জায়গাটা নিয়ে একটা কুৎসার জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার একাংশতেও সেই বিরোধীদের কণ্ঠস্বর বিকৃত প্রশ্নটি প্রতিফলিত হচ্ছে। তো সেখানে আইনি জট ছিল। এর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশ করতে পারছিল না। আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আজ যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। এবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমি দলের রাজ্য কমিটির একজন সৈনিক, আমরা কেন বসলাম? আমরা পরিষ্কার বলতে চাই এবং আমরা চাই মিডিয়ার সামনে এটা তুলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, অর্থাৎ আদালতের জন্যই এই মামলায় এগোতে পারছে না রাজ্য পুলিশ, আমরা সেই অর্ডারটি আপনাদের সামনে দেখাতে চাই, যেটাকে ধামাচাপা দিয়ে বিরোধী পক্ষ একটা রাজনীতি করে যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে মহামান্য হাইকোর্টের শ্রদ্ধেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা 7 নম্বর আপনাদের দিয়ে দেবে, 7 নম্বর প্যারাটা দেখুন। Therefore, till the appeals are heard and disposed of, orders and directions issued by learned single bench in the impugned order, single bench, learned single bench in the impugned order dated 17 January 2024 shall remain stayed until further orders. প্রধান বিচারপতি নির্দেশে বলছেন, therefore till the appeals are heard and disposed of, orders and directions issued by the learned single bench in the impugned order dated 17 January 2024 shall remain stayed until further orders বলে 8 নম্বর প্যারায় তারপরেই বলা হচ্ছে, it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. কি বলছেন প্রধান বিচারপতি? It goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. এর মানে
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল। আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো, এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। তাহলে it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল। অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে। আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে। রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে, অভিযুক্ত দোষী ধরে এনেছে, রাজ্য পুলিশই ধরবে। কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল, যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন, না পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে।